আমি অযত্ন অবহেলায় বেড়ে ওঠা এক বেরঙিন ফুল। পৃথিবীতে সবাই সঠিক, শুধু আমি মানুষটাই ভুল। মানুষের চাইতে রংচা হাজার গুণ ভালো। শেষ হওয়া পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না। গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক, তেমনি বাইরের মানুষ থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর। স্বার্থ বুঝে সম্পর্ক বদল করা মানুষগুলোর মতো ভয়ঙ্কর মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে? কাগজের নৌকা অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে ভেজালে ডুবে যায়। তেমনি স্বপ্ন কল্পনা অনেক আবেগপ্রবণ হয়, কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায়। আপনি যতদিন উপকারে আসবেন, মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে। প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো ঘাম মুছে ডাস্টবিনে রেখে দেবে। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন বেশি, আর দিন শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন বেশি। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের হাতে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায়। এমনভাবে উঠে যায়, মানুষটা পছন্দের মানুষ ছিল এটা ভাবতেও বিরক্ত লাগে। ভালোবাসা এমন এক বদভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। ভালোবাসা কম প্রকাশ করতে হয়, বেশি প্রকাশ করলে শখের মানুষের দিমাগ বেড়ে যায়। কিছু চিন্তা ভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে। মায়া যার জন্যই হোক, কষ্টটা নিজেকেই ভোগ করতে হয়। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? মানুষ চাইলেই যদি সবকিছু পেত, তবে অপেক্ষার কি মূল্য থাকত? মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কি মূল্য থাকত? দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরন আলাদা। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। স্মৃতি হারায় না, হারিয়ে যায় সময়গুলো। যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার ভাঙে সেই একমাত্র বুঝে মন ভাঙার ব্যথা কত। মানুষ মন থেকে তীব্রভাবে কিছু চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। সবটা জানতে নেই, সবটা জেনে গেলে মানুষ অবহেলার মাত্রাটা বাড়িয়ে দেয়। এমন কিছু সময় আছে যে কাছের মানুষগুলো যদি একটু উৎসাহ দেয়, তাহলে হয়তো দুনিয়ার আর কোনো পরাজয় এসে আপনাকে হারাতে পারবে না। কুৎসিত মন একটি সুন্দর মুখের সমস্ত সৌন্দর্য কেড়ে নেয়। ইতিহাস কখনো বিদায় বলে না, ইতিহাস বলে সময় হলে আবার দেখা হবে। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু বেঈমানি করলে তাকে ক্ষমা করা যায় না। কারণ যে একবার বেঈমানি করে, সে বারবার করে। 3টি কঠিন সত্য কথা বলি। নাম্বার 1, ধনীদের রোগ বেশি। নাম্বার 2, গরিবের ক্ষুধা বেশি। নাম্বার 3, মধ্যবিত্তের স্বপ্ন বেশি। শূন্য থেকে শুরু জীবন, শূন্যে গিয়েই শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল।
জীবনকে ভালোভাবে বুঝতে হলে 3টি জায়গায় যেতে হবে। নাম্বার 1, হাসপাতাল। নাম্বার 2, কারাগার। নাম্বার 3, কবরস্থান। হাসপাতালে গেলেই আপনি বুঝতে পারবেন সুস্থতা মহান আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতা কত বড় মূল্যবান জিনিস। আর কবরস্থানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আজ আমরা যে মাটিতে হাঁটছি, আগামীকাল তা আমাদের ছাদ হবে। ভালোবাসা সত্যিই অনেক সুন্দর, সেটা টাকার কাছে। যার টাকা আছে তার ভালোবাসাও সুন্দর। চেহারা না থাকলে যেমন কেউ গার্লফ্রেন্ড বানায় না, আর টাকা না থাকলেও গার্লফ্রেন্ড কখনো বউ হয় না। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আর সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। ঠকে যাওয়া মানুষগুলো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকে যাওয়াটা কতটা কষ্টের। কষ্টগুলো মানিয়ে নিতে শিখুন, দেখবেন একসময় কোনো কষ্টই আর ছুঁতে পারবে না। চাপা স্বভাবের মানুষগুলো কষ্ট পায় বেশি, ভিতরে ভিতরে টুকরো হয়ে যায়, তবু নিজেদের কষ্টটা কাউকে বলে না। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল চলে আসে। পৃথিবীতে 2টি অনুভূতি কখনোই লিখে প্রকাশ করা যায় না। 1, পাওয়ার অনুভূতি। 2, হারানোর অনুভূতি। আপনার সমস্যা আপনারই, অন্য কারো না। আহত যোদ্ধা যত শক্তিশালী হোক না কেন, সৈন্য শিবিরে সে এক প্রকার বোঝা। মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই হয়। কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে পাশে খুঁজে পাবে না। তুমি ভাবছো দিন দিন বড় হয়ে যাচ্ছ, পরিবারের দায়িত্ব কাঁধে নেবে, কিন্তু তুমি এটা কি ভাবছো মসজিদের খাটিয়া দিন দিন তোমার দিকে এগিয়ে আসছে? তুমি কি ভেবেছো তুমি মানিব্যাগ পকেটে নিয়ে বেড়াচ্ছ? না, আসলে তোমার মানিব্যাগ তোমাকে বয়ে নিয়ে যাচ্ছে। জীবন সবসময় রঙিন হয় না, মাঝে মাঝে সাদা কালোও হয়। কষ্ট বোঝানোর জন্য কথার দরকার হয় না, নীরবতাই যথেষ্ট। তোমার কষ্টের গল্প শুনে কেউ যদি হাসে, তাহলে বুঝে নিও সত্যিই তুমি একা। জীবন শিখিয়ে দিয়েছে বাস্তবতা কখনো কল্পনার মতো সুন্দর হয় না। স্বপ্ন দেখতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা চোখ খুলে দিলে কষ্ট লাগে। যে তোমার ভালো চাইবে সে হয়তো তোমার ভুল ধরবে, কিন্তু কখনো তোমাকে ছেড়ে যাবে না। সময় থাকতেই ভালোবাসার মানুষকে বোঝার চেষ্টা করো, না হলে একদিন অনুতপ্ত হতে হবে। সত্যিকারের বন্ধুত্বে চিনতে চাইলে খারাপ সময়ের জন্য অপেক্ষা করো। কখনো ভুলে যেও না তাকে, যে তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যখন সবাই তোমাকে অজুহাত দিয়েছিল। সময় একদিন বুঝিয়ে দেবে ভালোবাসার থেকেও বাস্তবতা বেশি শক্তিশালী। একদিন উপলব্ধি করবেন কিছু সম্পর্ক শুধু সময় কাটানোর জন্যই ছিল। জীবনের মানে সেই দিন বুঝবেন যেদিন সময় আর পরিস্থিতি আঘাত করবে। একাকিত্ব মানে হাজারো মানুষের ভিড়ে নিজেকে একা মনে হওয়া। আমি নিঃসঙ্গ, কিন্তু আমি কাউকে আমার শূন্যতা বোঝার জন্য বাধ্য করি না। আমি আবেগী, আমি জেদি, আমি ভুল করি, কিন্তু অন্তত আমি অভিনয় করি না। অভাবের সময় অপমান গায়ে মাখতে নেই, কিন্তু মাথায় রাখতে হয়। কালো যদি মন্দ হয় তবে চুল পাকিলে কাঁদো কেন? ভালো থাকার অভিনয় করুন,
কারণ দুনিয়ার সত্যিটা জানলে মজা পাবে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে, তবুও পচে না। মনে রেখো প্রিয়, কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তুমি আর তোমার ছায়া।